প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন হওয়ার কথা ছিল আজ, কিন্তু চার্জ গঠন হলো না। তার কারণ, কোর্টে হাজিরা দেওয়ার আগেই অজ্ঞান হয়ে গেলেন কালীঘাটের কাকু, অজ্ঞান হয়ে গেলেন সুজয় কৃষ্ণ ভদ্র, এবং যে কারণে নিয়োগ দুর্নীতিতে চার্জ গঠনই হলো না। ইডির বিশেষ আদালতে আনার পথে অসুস্থ হয়ে পড়েন কালীঘাটের কাকু, এবং তখন তাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। কি হয়েছে কালীঘাটের কাকু সে বিষয়ে ইতিমধ্যেই আদালত মেডিকেল রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। 2রা জানুয়ারি শুনানি হওয়ার কথা রয়েছে। মেডিকেল রিপোর্ট জমা পড়ার পর চার্জ গঠন নিয়ে সিদ্ধান্ত হবে। আপাতত এসএসকেএমের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। তার সিটি স্ক্যান হয়েছে, তবে সেখানে কিছুই গুরুতর কিছু ধরা পড়েনি, তবে হতে পারে এমআরআই, এমনই হাসপাতাল সূত্রে খবর। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজকে চার্জ গঠন হলো না। আপনারা জানেন সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল যে নিম্ন আদালত চার্জ গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ করবে 31শে ডিসেম্বর, অর্থাৎ শীতের ছুটির আগেই। কিন্তু আজকে যেহেতু কালীঘাটের কাকু একেবারে আদালতে হাজিরার পথে অসুস্থ হয়ে পড়েন, অজ্ঞান হয়ে পড়েন, সেই কারণে আজকে চার্জ গঠন হলো না। কিন্তু হাজির ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলরা। কোর্টে হাজিরা দেন, কিন্তু তা সত্ত্বেও আজকে চার্জ গঠন হয়নি, এবং সে কারণে বিচারক বলেন যে চেষ্টার ত্রুটি নেই, কিন্তু সবকিছু তো আমার নিয়ন্ত্রণে নেই। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় চার্জ গঠন না হওয়ায় মন্তব্য করেন বিচারক। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, বিচারক আজকে নির্দেশ দিয়েছেন যে জটিলতার একটা জায়গা তৈরি হয়েছিল, যে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভট্ট, তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে কিনা সে নির্দেশও দিয়েছেন বিচারক। নিয়ে যাওয়া হচ্ছে কি তাকে? প্রস্তুতি শুরু হয়েছে এসএসকেএম হাসপাতালে। আলিপুরের বিএম বিড়লা হাসপাতালের থেকে এখানে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই এসে পৌঁছেছে। তুমি দেখতে পাবে সেই ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সের ভেতর থেকে কার্ডিয়াক মনিটর সহ অন্যান্য যে সমস্ত চিকিৎসা জীবনদায়ী যে সমস্ত সাপোর্ট সিস্টেম রয়েছে তা ইতিমধ্যেই বের করে নিয়ে যাওয়া হয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্র যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছেন, সেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বেডে তাকে এই অ্যাম্বুলেন্সে তোলার মতো করে প্রস্তুত করা হচ্ছে বলে এখনো পর্যন্ত আমরা প্রস্তুতি দেখতে পেয়েছি। এবং এখনো পর্যন্ত তুমি দেখতে পাবে যে এই অ্যাম্বুলেন্সের আগে কলকাতা পুলিশের যে পাইলট কার তা প্রস্তুত করা হয়েছে। তুমি দেখতে পাবে যে একদম সামনে অ্যাম্বুলেন্সের সামনে কলকাতা পুলিশের পাইলট কারকে প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ এই গোটা যাত্রাপথটা এই কলকাতা পুলিশের পাইলট কার দিয়ে তাকে আলিপুরে পৌঁছানো হবে, তার প্রস্তুতি চলছে। এখানে এই অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে বেশ কিছুটা সময় ধরেই, কিন্তু এই অ্যাম্বুলেন্স এখানে রয়েছে। এসএসকেএম হাসপাতালে আজকে যখন তাকে আনা হয় তিনি প্রায় অচৈতন্য ছিলেন বলে চিকিৎসকেরা জানান, এবং সেখান থেকে তাকে সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যানে কিছু পাওয়া যায়নি। চিকিৎসকরা সন্দেহ করেছিলেন যে তার এই তন্দ্রাচ্ছন্ন ভাব এবং এই যে প্রায় অচৈতন্য অবস্থা তার একটা কারণ হতে পারে, যে হয়তো কোনো মাইল্ড স্ট্রোক হয়েছে তার, এমনটাও হতে পারে, যেটা সিটি স্ক্যান করলে ধরা পড়বে। কিন্তু সিটি স্ক্যানে কিছু ধরা পড়েনি। তারপরেও তার যে আচ্ছন্ন ভাব সেটা না কাটায় তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়, যেখানে তিনি 3 নম্বর বেডে রয়েছেন। এসএসকেএম হাসপাতালের প্রায় বেলা 12টা নাগাদ তাকে 12:40 নাগাদ তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু তারপরে আমরা দেখি যে আদালতে তার আইনজীবীর তরফে এই বিষয়টা উত্থাপন করা হয় যে আলিপুরের বিএম বিড়লা হাসপাতালে তার হৃদযন্ত্রের অস্ত্রোপচার এর আগে হয়েছিল, তাই তাকে এবং তিনি সেই হাসপাতালে অতীতেও চিকিৎসা করিয়েছেন, তাই তাকে সেখানে স্থানান্তরিত করা হোক। এই নিয়ে কিছুটা উষ্মা প্রকাশ করেন বিচারক, এবং তারপরে আমরা দেখি যে শেষমেশ আদালত কিন্তু একটা সম্মতি দিয়েছে বলে এখনো পর্যন্ত আদালত সূত্রে খবর। এবং তারই প্রস্তুতি হিসেবে এখানে অ্যাম্বুলেন্সকে রেডি করা হয়েছে, যেটা ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স। সেই ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে আর কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাওয়া হবে। এখনো পর্যন্ত সেরকমটাই প্রস্তুতি। একটা 3 থেকে 4 জনের একটা মেডিকেল টিম, যাতে নিউরো বিশেষজ্ঞ ছিলেন, কার্ডিওলজি বিশেষজ্ঞ, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, তাদেরকে নিয়ে একটা মেডিকেল টিম তৈরি করা হয়েছিল। মেডিকেল বোর্ড বলছেন না, হাসপাতাল কর্তৃপক্ষ, মেডিকেল টিম তারা বলছেন। সেই টিমের সদস্যরা সুজয় কৃষ্ণ ভদ্রকে পরীক্ষা করেন। এই মুহূর্তে হাসপাতালের উচ্চপদস্থ যারা পদাধিকারীরা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে, এবং সেখানেই চিকিৎসক দল এবং আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে আসা চিকিৎসকেরা তারা সুজয় কৃষ্ণ ভদ্রকে আর কিছুক্ষণের মধ্যে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সারছেন। প্রায় মোটামুটি ঘড়ির কাঁটায় এখনো পর্যন্ত ঘন্টা 2 হয়ে
হয়ে গেল, এই অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে। এখন দেখার বিষয় এটাই যে আদালতে তার আইনজীবী যে প্রস্তাব রেখেছিলেন সেই প্রস্তাব মোতাবেক সুজয় কৃষ্ণ ভদ্রকে একদমই সন্দীপ, অর্থাৎ তুমি যেটা বলছিলে যে বিচারক আজকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার অনুমতি দিতে গিয়ে উষ্মা প্রকাশ করেন এবং তিনি বলেন যে এটা কি মেডিকেল নেগলিজেন্সি না জুডিশিয়াল নেগলিজেন্সি। ধন্যবাদ তোমায়।